হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন দেন আপনারা সাবজেক্ট চয়েস করেন। এখন সাবজেক্ট চয়েস করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইউক্যাস নামে একটা বিষয় থাকে ওইখানে। এখন এই ইউক্যাসটা কী এবং এইখানে টারিফ নামে একটা জিনিস থাকে। সো এইটা সর্বনিম্ন স্কোর থাকে এইখানে। ধরেন কিছু কিছু ইউনিভার্সিটিতে 112, এবং আমি যে ইউনিভার্সিটির কথা বলতেছি এখন এইটা হচ্ছে বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি। ওকে, এইখানে সর্বনিম্ন লাগবে 88 থেকে 112 আর কি, 112। সো আর ফাউন্ডেশন ইয়ারের জন্য লাগবে 32 থেকে 56। ওকে, সো আমরা যদি একটু দেখি যে আমরা আমাদের এই সাবজেক্টটার জন্য কি বলছে ইউকেসের বিষয়ে। সো হোয়াট আর দ্য কোর্স এন্ট্রি রিকোয়ারমেন্টস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ টিপিক্যাল অফার উইল রিকোয়ার এ ইউকেস টারিফ স্কোর অফ 88 to 112 ফুল টাইম। ওকে, এটা ফুল টাইম মানে 3 বছরের জন্য যেটা আর কি বিএসসি সেইটা। এবং ফাউন্ডেশন ইয়ারের জন্য যদি কেউ পড়তে যান সেক্ষেত্রে আপনাদেরকে আরও কম দেখাইলে হবে। ইউকেস পয়েন্ট ক্যান বি অবটেইনড থ্রু কোয়ালিফিকেশন সাচ অ্যাজ এ লেভেল। ওকে, এ লেভেল মানে হয়েছে বাংলাদেশ অনুযায়ী এইচএসসি পাস, এবং ইন্ডিয়া অনুযায়ী আর কি 12 পাস, সেটাকে বলে এ লেভেল। এবং ও লেভেল হয়েছে এসএসসি পাস। ওকে, বাংলাদেশ অনুযায়ী আর কি এসএসসি পাস। আর সো আমরা যেহেতু এ লেভেলের আন্ডারে পড়ি, আমাদের এতেই হয়ে যায় টি লেভেল বা বিটিইসি, এগুলোর প্রয়োজন হয় না যদিও। তারপরও আমি এগুলো বলে দেবো আপনাদেরকে ভিডিওতে। তারপরে দেখেন এখন বলছে এ মিনিমাম অফ 2 ফুল এ লেভেল। ওকে, এইখানে বলছে 2টা সাবজেক্টে, মানে আপনি ইন্টারে অন্ততপক্ষে 2টা সাবজেক্টে এ লেভেল থাকতে হবে। এখন এ লেভেলটা মানে হচ্ছে এ লেভেল জিপিএ 4। ওকে, জিপিএ 4 থাকতে হবে অন্ততপক্ষে 2টা সাবজেক্টে। তাহলে আপনি এই কম্পিউটার সায়েন্সের জন্য এলিজেবল হবেন আর কি এই ইউনিভার্সিটিতে। এখন দেখা গেছে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম থাকতে পারে। সো সেটা আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেখানে গেলে দেখতে পারবেন। এবং এখন একটা বিষয় খেয়াল করেন, যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম যারা বাহিরে যায় তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই রেজাল্ট মোটামুটি ভালো থাকে, এ গ্রেড থাকে বা 3.50 উপরেই থাকে সবার মোটামুটি বলা যায়। সেক্ষেত্রে 2টা সাবজেক্টে 4 থাকে মিনিমাম অনেকেরই। সো বেশিরভাগ দেখা গেছে 4-এর উপরেই থাকে। সো যারা জিপিএ 5 আছে সবগুলো, সো তাদের জন্য তো বেটার, তাদের জন্য তারা কোনো প্যারাই নাই, তারা সব সাবজেক্টেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চ্যাট জিপিটির মাধ্যমে। ওকে, এইখানে দেখেন। সো এইটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম আর কি। এখন আমি এখানে বলছি যে ইউকেস মাপবো কীভাবে বা ইউকেস কীভাবে মাপা হয়। সো এইখানে দেখেন, এই যেটা বললাম একটু আগে, এ প্লাসের ইউকেস পয়েন্ট হয়েছে 56। ওকে, সো যারা এ প্লাস পাইছেন তারা প্রতি সাবজেক্টে 56 পয়েন্ট করে যোগ হবে তাদের। সেক্ষেত্রে আপনি যদি 2টা সাবজেক্টে এ প্লাস পান সেক্ষেত্রে আপনার 56 + 56 মানে 112 হয়ে যায় অটোমেটিক্যালি জাস্ট 2টা সাবজেক্টে। ওকে, এইটা হচ্ছে সর্বোচ্চটা। বা এখানে আমার যেহেতু এই সাবজেক্টে ছিল এ সর্বনিম্ন, সেক্ষেত্রে এতে আছে কত 48। ওকে, সো 48 কত 96। আর 96 আমার এখানে সর্বনিম্ন আছে 88 ইউকেস পয়েন্ট লাগবে। তো আমার তো এ তো আমার 2টা আছেই, সেক্ষেত্রে আমি 96 দিয়েও আমি এলিজেবল। ওকে, এখন দেখেন আপনার এ লেভেল গ্রেড এবিসি, এ সমান 48, বি সমান 40, সি সমান 32। ওকে, সো 3টা যদি ধরা হয় এইরকম যে সর্বোচ্চ, সর্বনিম্ন, মধ্যম এবং সর্বনিম্ন, সেক্ষেত্রে 120 হয়ে যায়। এখানে সর্বোচ্চ কিন্তু আমি 56 বলতেছি। ওকে, তারপরে দেখেন এই যে বিটিইসি বা টি লেভেল থেকে ইউকেস পয়েন্ট কীভাবে শনাক্ত করে, এইখানেও একটা বিষয় আছে। এই ডিস্টিংশনে 56 হবে। ওকে, এইটা হচ্ছে ডিস্টিংশনের সর্বোচ্চ পর্যায়ে, মানে এ প্লাস ধরি যেটা আমরা সেইটা। তারপরে দেখেন ডিস্টিংশন আমি যেটা তখন বললাম যে জিপিএ 4 যেটা ওই লেভেল অনুযায়ী 48। তারপর ম্যারিট 32 + 16। ওকে, টি লেভেল প্রায় এ লেভেলের সমতুল্য। ওকে, সাধারণত 48 পয়েন্ট ফুল টাইম কোর্সের জন্য। আচ্ছা, টি লেভেলে এইটা ওই এ লেভেল যেটা আমাদের ইন্টার পাস যেটা সেইটার সমতুল্য প্রায়। ওকে,
তারপরে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, ফাউন্ডেশন ইয়ারে আপনাদেরকে কম লাগবে, ফাউন্ডেশনে এমনিতেও সব কিছুই কম লাগে, আইএলটিএস রিকোয়ারমেন্টও কম হইলেও হয়, প্লাস এইখানে ইউকেএস পয়েন্টও কম হইলেও হবে, 36 থেকে 56 হলেই হবে। ওকে, তারপর দেখেন আমি একটা করছি আমার যে পয়েন্ট সেই অনুযায়ী, এখন আমার তো দুইটাই এ দরকার ছিল এখানে, সো আমার এইখানে কি বলছে দেখেন, ধরে নিচ্ছি আপনার গ্রেডগুলো জিপিএ এর মতো 5 বা 4 স্কেলে আছে। ইউকেএস পয়েন্ট সাধারণত এ লেভেল গ্রেড অনুযায়ী দেয়, এ বি সি ডি ই, তাই আমরা আপনার জিপিএকে ইউকেএস গ্রেডে রূপান্তর করব। প্রথমে জিপিএ থেকে এ লেভেল গ্রেডে অনুমান করা। ওকে, তো সো আমার জিপিএ 5 আছে তিনটায়, সেক্ষেত্রে 56 56 56 এটা দিয়ে আমার হয়ে গেছে যদিও। তাহলে দেখেন আমার মোট পয়েন্ট হয়েছে এইখানে 352 পয়েন্ট। ওকে, এটি ফুল টাইম কোর্সের জন্য প্রয়োজনীয় 88 থেকে 112 পয়েন্ট হচ্ছে অনেক বেশি। ওকে, আমি এলিজিবল আর কি এই কোর্সের জন্য। সো যদি দেখতে চান আমি দেখাতে পারি কোন দুইটি বিষয় দিয়ে আপনার ইউকেএস পয়েন্ট কোর্সের জন্য গণনা করা হবে, কারণ বিশ্ববিদ্যালয় সাধারণত শীর্ষ 2টি বা 3টি লেভেল পয়েন্ট দেখে থাকে। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনাদের কাছ থেকে দেখতে চাবে যে দুইটা সর্বোচ্চ রেজাল্ট করছেন যে সাবজেক্টে, সেই সাবজেক্টে দুইটার ইউকেএস পয়েন্ট কত, অথবা সর্বোচ্চ গেলে 3টা। ওকে, সো যারা জিপিএ 5 পেয়েছেন তারা তো তাদের কোনো টেনশনই নাই, যারা জিপিএ 4 আছে তাদেরও কোনো টেনশন নাই, যারা জিপিএ 3.50 আছে তাদের ক্ষেত্রে একটু দেখতে হবে যে আপনারা দুইটা সাবজেক্টে অন্ততপক্ষে জিপিএ 4 পেয়েছেন কিনা। ওকে, সেক্ষেত্রে আপনারা এইসব সাবজেক্টে এলিজিবল হবেন। ওকে, সো এই যে দেখেন এইটা হচ্ছে আমার রেজাল্ট আর কি। আমার এইগুলো পয়েন্ট আমার পয়েন্ট হিসাব হচ্ছে যে করোনার পরের বছর যে 2020 ব্যাচের যে অটো পাস ছিল তার পরের বছরের। ওকে, এসএসসি পাস অনুযায়ী, এসএসসি রেজাল্ট অনুযায়ী আমার রেজাল্ট আসছে, যার কারণে এরকম হয়েছে। যদিও ওই সময় প্রিপারেশন খুবই ভালো ছিল, A+ আশা করছিলাম, তবে যেই কয়টা পরীক্ষা দিয়েছে সবগুলো A+ ছিল, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপরে দেখেন আমার যদি 3টা সাবজেক্ট ধরা হয় যে 3টা সাবজেক্টে ইউকেএস পয়েন্ট কত শীর্ষ, সেক্ষেত্রে আমার কিন্তু 3টাই A+ আছে, সেক্ষেত্রে 168 হয়ে যায়। ওয়াও, সেক্ষেত্রে 112 কিন্তু উপরে আছে, আমি এইটাও এলিজেবল। দেন যদি 2টা পয়েন্ট দেখাই আমি, সো 2টায় তো এমনিতেই হয়ে যায় যেহেতু 3টায় আছে আমার। সুতরাং আপনি ফুল টাইম কোর্সের জন্য সম্পূর্ণ যোগ্য। ওকে, এই হয়েছে বিষয়। সো আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।